নমস্কার, আজ আমার রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। এই সর্ষে পোস্ত ইলিশ বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন আমরা দেখে নিই। এই যে দেখুন, আমি দুটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়েছি পোস্ত আর একটা বাটিতে নিয়ে নিয়েছি কালো সর্ষে। এগুলো আমি এখন এবার জল দিয়ে ভিজিয়ে দেবো। কিছুক্ষণ জলে ভিজে যাওয়ার পরে তারপর আমি এগুলো বেটে নেবো। আর অপরদিকে আমি ইলিশ মাছগুলোর মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে আমি মাখিয়ে নেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ, ততক্ষণ আমি পোস্তটা বেটে নিই। পোস্তটা বেটে নিচ্ছি, এবার আমি সর্ষেটা বেটে নেবো। সর্ষে বাটার সময় আমি দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। লবণ দিলে কি হয়, তাহলে সর্ষেটা তেতো লাগে না। এবার আমি এটাকে বেটে নেবো। এই যে আমি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল অনেকটাই দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম চেরা 3টে কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিলাম এই যে কালো জিরা। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি এইভাবে তেলের ওপরে দিয়ে দেবো। এই যে এইভাবে সমস্ত মাছগুলোকে তেলের মধ্যে একটু করে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে হবে না। ইলিশ মাছ তো খুব নরম, তার জন্য আমি উল্টাইনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পোস্ত আর সর্ষে বাটাটা, আর অল্প একটু করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। এই যে ঢাকাটা খুলে মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি আর লবণটা ঠিক আছে নাকি দেখে নেব। দেখুন, রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত ইলিশ। একটা কথা আপনাদেরকে মনে পড়িয়ে দিই, আমাকে যেন ফলো করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে। নমস্কার।